মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাও বরণ ডালাটা নিয়ে এসো, আমাদেরকে বরণ করে ঘরে তোলো। নাটক হচ্ছে আগা পাশটা তো কিছুই বুঝতে পারছি না। এই অবেলাতে কি নাটক হচ্ছে আমি তো বুঝতে পারছি না। কথা শুনে তো ভিড়মি খাওয়ার মতো অবস্থা। এই বাবা না না, মা জননী শাশুড়ি ঠাকুরুন, তুমি ভিড়মি খেও না। তুমি বরণটা তাড়াতাড়ি সেরে ফেলো, তারপর তুমি ভিড়মি খেয়ে যাও। হ্যাঁ, আমি জল ছিটিয়ে দেবো তারপর। মা, আমার মনে হয় বাদলে এই কাণ্ডটা ঘটিয়েছে, তারপর নিজে এখানে আসছে না। আমারও তাই মনে হচ্ছে। তাহলে এ মেয়ে সাহস হবে কি করে যে বাড়ির ভেতর ঢুকে হুজ্জুতি করেন? দাঁড়া, আমি এর মজা দেখাচ্ছি। এই তুই সর। ছোট বউকে বরণ করে বাড়ির ভেতরে ঢুকিয়ে নাও। ইমা, তোর হাতটা খালি কেন? বরণ ডালাটা আনবে তো, খালি হাতে বরণ হয় নাকি? বরণ ডালা আনবো? হ্যাঁ, আমি পুরো ঝাঁটা আনছি তোর জন্য। আশীর্বাদ চেয়েছিলাম, কপালে পুরো ঝাঁটা ঝুটছে। বাদল, ঝাঁটাটা কোথায়? বাদল, আরে ঝাঁটা কোথায় গেল? বাদল, বাদল, টোপরটা খুলেছিস কেন? হ্যাঁ, বলেছিলাম না টোপরটা পরে থাকবি। লোকজনের সামনে খবরে নখটা কেটে দিলি? হ্যাঁ, বিয়ে করে ফিরলি তুই বাড়িতে, কি দাঁড়িয়ে আছিস? কি তোর লজ্জা? মা ছাড়ো না, বিয়ে যখন হয়ে গেছে তখন বরণ তো করতেই হবে। যাও বরণ ডালে নিয়ে এসো, যাও। মা, কে মা? তোর মা আমি নয়। হ্যাঁ, মা বলছিস আর বরণ ডালা আনবো? বরণ ডালা? দাঁড়া, ঝাঁটা আনছি তোর জন্য। বরণ ডালা কোথায় গেল? দেখেছিস তো লাভলি, তোকে তখনই বলেছিলাম এসব করিস না। এখন আমার মনে হচ্ছে আমার ধর থেকে না মুন্ডুটাই আলাদা হয়ে যাবে। আরে ভালোবাসার জন্য হলেই বা। আচ্ছা বাদল, এখন একটা ফেসবুক লাইভ করলে হেভি হতো না? তুই চুপ করবি? আমার এদিকে হাত পা কাঁপছে আর ওনাকে এখন ফেসবুক লাইভ করবে। তুমি ছাড়ো, ছাড়ো আমাকে। খবরদার। বেহুলাকে চেনো? জানো বেহুলা লক্ষিন্দরকে মরতে দেয়নি। মা মনসা কাল নাগিনী পাঠিয়েও কিচ্ছু করতে পারেনি, আর তুমিও কিচ্ছু করতে পারবে না। বেকার বেকার সময় নষ্ট করছো। যাও বরণ ডালাটা নিয়ে এসো, আমাদেরকে বরণ করে ঘরে তোলো। সকাল থেকে ভীষণ ক্লান্ত হয়ে আছি আমি আর আমার স্বামী। সাপে নেউলে যাক, এতদিন বাদে সুয়াকে টক্কর দেওয়ার মতো একজন এসেছে। বাদল, তুই খুব ভালো করেছিস। এইবার দেখ তোমার কি অবস্থা হয়। তুই কি বললি? কি বললি তুই? হ্যাঁ, কাল নাগিনী পারেনি আর আমিও পারবো না? তুই আমাকে
কাল নাগিনি বললি? তোর এত সহজ? দেখ আজকে তোর আমি কি করি। কি হয়েছে? তুমি আর ঝগড়াঝাটি বেশি বাড়িও না। দেখো লোকজন সব দাঁড়িয়ে রয়েছে এভাবে। আচ্ছা আমাদের ছেলে তো বিয়ে করে নিয়ে এসেছে, ওকে এভাবে রাস্তা মানে গেটের সামনে দাঁড় করে রাখাটা ঠিক হবে? বরণ করে তুলে নাও, তুলে নাও, বরণ করে তুলে নাও। লোকজন কি দেখছে? বিয়েটাকে একবার ছেলের হাতে লেবেছিস নাকি? হ্যাঁ, তোমার মাথাটা কি একবারে খারাপ হয়ে গেছে? মাথা খারাপের কি দেখলে সুভাদি? ছেলে বিয়ে করে এনেছে, কিছু বলার হলে পরে বলবে, আগে তো বউকে বরণ করে ঘরে তোলো। হ্যাঁ, এভাবে সকলের সামনে তামাশা না করলে কি নয় দিদি? এই এই দেখো পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি তোদের কি? হ্যাঁ, তোরা কি মজা দেখছিস নাকি? হ্যাঁ, যা নিজের চরকায় তেল দে। আমার ঘরে আগুন লেগেছে, ওরা এসেছে তাতে রুটি শাকতে গিলবে। এই বেরো বেরো এখান থেকে, বেরো বেরো। মা মা কি হয়েছে? কি? মা বাদল যখন ওর মাথায় সিঁদুর দিয়েছে তখন বরণ করে তুলতেই হবে ঘরে, না হলে যে সংসারের অমঙ্গল হবে। নিজে অমঙ্গল ডেকে না, এখন আবার মঙ্গলের কথা বলছে। উস্কানি দিচ্ছিস তুই, তাই না? আমি উস্কানি দিচ্ছি না মা, আমি জানি ওরা হয়তো ভুল করেছে, কিন্তু যা ঘটনা ঘটে গেছে তারপর বরণ করে ঘরে তুলে নেওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই মা। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই কোনো কলকাঠি নাড়ছিস না তো যাতে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে তোকে না হয়? সেই জন্য কোনো প্ল্যান করছিস না তো? এসব আপনি কি বলছেন মা? তোকে বিশ্বাস নেই, আবার হয়তো কোনো ফোন দিয়ে আসছিস। দিদি, মা জননী যখন বরণ করবে না বলে প্রতিজ্ঞা করেই রেখেছে, তবে উনি তো গুরুজন, উনার প্রতিজ্ঞা ভেঙে আমাদের লাভ নেই। তুমি তো এখনো এই বাড়ির বউ, তুমি না হয় আমাদের বরণ করো। হ্যাঁ একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ একদম সত্যি তো, তুমি তো বাড়ির বড় বউ। হ্যাঁ তোমার শাশুড়ি যখন প্রতিজ্ঞা করেছে বরণ করবে না, তাহলে সেটা মানা উচিত। একদম ঠিক কথা বলেছো তুমি। যাও মা, যাও যাও যাও, তুমি বরণটা নিয়ে এসো, যাও। শ্রী, আমি কিন্তু তোমার শ্বশুর মশাই, এটা আদেশ। যাও যাও বলছি। এই ওই টাকা চলে গেল। হে ভগবান, হে ঠাকুরে, কি হবে? ওগো আমার কি সর্বনাশ হলো গো। কার মেয়ে, কোথায় বাড়ি, বাবার নাম কি সেসব জানা নেই, এখন বরণ করে তুলতে হবে। কি করলি রে বাদলা, তুই কি করলি? বাদল, যা বলেছি তার বাইরে গিয়ে যদি কিছু করেছিস না, তাহলে তুই জানিস কি হবে। বাবা, ও রাজ বাবা, দেখ দেখ কি অবস্থা, দেখ বাবা দেখ। মা, তুই কেন এরকম করছো বলো তো? তোমার শরীর ভালো নেই, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে। এরকম করলে তোমার প্রেশার গন্ডগোল করবে। প্লিজ তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ মা, তুমি এত প্রেশার নিও না। বাড়িতে বিয়ে বলে কথা, পরপর এত অনুষ্ঠান, বরণ, কাল রাত্রি, ভাত কাপড়, বউ ভাত, খারাপ কিছু হয়ে গেলে অসুচ লেগে যাবে যে মা জননী। আমি শাকটা আনতে ভুলে গেলাম। বৌদি, একটু শাকটা নিয়ে আসবে? বাদল, তুমি এদিকে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।